भगवद्भरणस्वरूपतः आचार्याणां महाचार्यो रामकृष्णाय नमः। ॐ यथात्मेकाहिताशक्ति रामकृष्णस्थिताहितः सर्वविद्यास्वरूपां तारकं प्रणमाम्यहम्। ॐ सरस्वती सदारेण रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो शीलं तन्नाम्यहम्। ठाकुर श्री माँ एवं स्वामी महाराज के चरणों हमारे शास्त्रांग प्रणीता जानकी रामकृष्ण मठ कमिशनर सह संघाध्यक्ष पूजनीय श्रीमद स्वामी श्रीधरानंद महाराज के चरणों में सश्रद्धा नमस्कार पूजनीय स्वामी विजय प्रकाश जी के एवं स्वामी रघुनाथ महाराज जी के, स्वामी चंद्रकांतानंद जी महाराज जी के, सेवानंद जी महाराज जी के, आसन एवं भक्तमंडल के हमें নিজেকে খুব গৌরবান্বিত এবং ভাগ্যবান মনে করছি আপনাদের সাথে আজকে এই সুন্দর মুহূর্তে নিজেকে ধারণ করতে পারার জন্য। ভক্তদেরকে দেখলে ভগবানের রূপই পাওয়া যায়। আমরা সেই জন্য যেখানে ঠাকুরের ভক্তরা তাকে যাচ্ছে, তারা আরাধনা করছে, সেই জায়গায় আমরা বলতে চেষ্টা করি, তাকে প্রাধান্য দিই এবং প্রাথমিকতা দিই। পূজনীয় স্বামী শ্রীধরানন্দ মহারাজকে এখানে এসেছেন, তাতে আমি রঘুনাথ মহারাজ এবং আমাদের দিব্য বিভানন্দ মহারাজ দিব্যকে তাদেরকেও ধন্যবাদ জানাবো। এই জন্যে পূজনীয় মহারাজের তো ডেট পাওয়া এত কঠিন হয়, এখন তাকে আস্তে আস্তে দেখতে পান নিজের থেকে তারা চাইছেন মহারাজ যে দিতে পারছেন না, কতদিন পরে দিতে পারবেন, তাই মহারাজকে পাওয়া কঠিন আছে। তাহলে আমরা যেসব সেন্টারে আছি নরোত্তম সেন্টারে অনেক কিছু নিয়ে চলতে হয়। এই ছেলেদের পরীক্ষা চলছে, এখন স্কুলের ভ্যাকেশন চলছে, কোন সময় মহারাজকে আনা যাবে, আর যখন আনা যাবে সেখানে এমন বৃষ্টি, এমন রোদ, মোটেই এটা সুইটেবল টাইম নয়। কিন্তু আমরা যে সময় ভাবলাম যে এই একটা সময় আছে মহারাজকে যদি পাওয়া যায়, তাতে কিন্তু আমাদের ডিব্রুগড় এবং দুই মহারাজ যে কোথায় সেই সময় তাকে একদম আনন্দ মেনে না। সবাই জানে এখন বৃষ্টি হয়, কেমন করে প্রোগ্রাম করা হবে। আমরা পুরো 5% এত বৃষ্টি হচ্ছে। আমরা নরসিংহনগরে কিছু কাজ করার চেষ্টা করছিলাম, তাতেও দেখা যাচ্ছে বৃষ্টি সবসময় বাধা দিয়েই যাচ্ছে, অন্য সিচুয়েশনটা আছে। কিন্তু সব থেকে বড় কথা হলো তার সত্ত্বে আমরা সংকল্প থেকে মহারাজ যেমন আসতে রাজি হয়েছেন, জেনে যে কষ্ট হতে পারে জেনেও আসতে রাজি হয়েছেন। আমরা যে যখন তাকে পাচ্ছি সেইটাতে যা কিছু হবে তাতে যেমন ধরে হোক সেটাকে কি যেন কাজে লাগাতে পারি, এই তবে প্রার্থনা করছি যতটুকু সেই টাইম নিতে পারি। পূজনীয় শ্রীধরানন্দ মাধ্যমে যদিও এটা খুব অন্তরের ভেতরের কথা ভগবান একটা প্রকাশ করে দিচ্ছে। মহারাজের বয়স আপনাদের অনেকের দুজনের বয়স থেকে বেশি, 90 থেকে। তারপরে কোমরে এবং শরীরে যেটা নানা রকম আছে, যেটা মেডিকেল রেস্ট্রিকশন, এত ট্রাভেলিং করা, গাড়ি নিয়ে এইসব রাস্তায় আগেও ছিল, এখন আরও বেশি কাছাকাছি মানে যখন বয়সের কারণে হয়। পূজনীয় মহারাজ যে কথা বহু বছর আগে বলেছিলেন, তখন তাকে আমরা এই নর্থ ইস্টের একটি জায়গা ইম্ফলে হয়, তাহলে ভাবুক কোমর ব্যবহার, সেটাই মহারাজের জীবন।
যে কোমরটা দিতে পারে আর শরীরটা পারে কিন্তু একটা সেন্টার না আমরা এসব করতে পারছি এবং সেই সুবাদেই এত কষ্ট তাকে নিতে হবে তা সত্ত্বে তারা সেটাকে বরণ করেন। আমরা আবদার করি মহারাজকে তাকে মেনে নেন। বিশেষ করে নরোত্তমনগরে যাওয়া তো বুঝতেই পারছেন রাস্তা তো তারপরে ওনারা এসছে। আমাদের আগে ঘরে হচ্ছিল আমি যখন জোরহাটে ফ্লাইট হয়েছে আমি জোরহাটে খবর দিলাম যে যদি প্রয়োজন পরে মহারাজকে জোরহাট নিয়ে আসা হবে। কিন্তু যখন অভিনন্দনে জানানো হলো তিনি খুব দুঃখে যাওয়ার পর কী হলো আমাদের ভক্ত সংগ্রামে আছে কাল কী হবে। আর জোরহাট পাশে খুব আনন্দ, তারা ঝাড় বলতে থাকা করতে শুরু করতে যেরকম আমরা আশা করিনি মহারাজকে বোঝে পাবো, কিন্তু তাই করে আবার চলে এলো চলে এলেন বলছি তোমাদের পরে হবে পরে আমাদের প্রোগ্রাম হবে। এনিওয়ে তো এখন আসছে আমাদের একটা টপিক যা হয়েছে আমাদের বলে অন্যতম মানুষ মনে করে যা বিষয়টা দিয়ে দিলে তুমি বলে দিতে পারবে। আসলে আমি সেরকম বক্তা নই, বক্তা হলেন চন্দ্রকান্ত বক্তা মহারাজ আশীর্বাদ দেবে কন্টেন্ট সব। তো যাই হোক আর যদি আপনি অ্যাটেন্ড করবেন তো বিষয়টা দেওয়া হয়েছে দেখলাম আনন্দ রূপ শ্রীরামকৃষ্ণ। তো আজকে ভাবছিলাম একটা কাগজ তো নিশ্চয় বেলুমাঠে ছিলাম, সেখানে সময় পাওয়া যায় না। তারপর নরোত্তম পেয়ে গেলাম ভাবা সেখানে সময় পাওয়া সেখানে পাওয়া গেল না। ভোর 5টার সময় উঠে একটু গ্রাউন্ড দিতে গেলাম মঙ্গলবারটি করে। তারপরে ভাবলাম সেখানে এসে করবো এবং আমারই প্রথমে প্রোগ্রাম আছে, যদি পরে থাকতো তাহলে কাগজ তো কি লোক কী করবো, এখন যেটা মনে আসছে তাই বলবো। তো আনন্দ রূপ শ্রীরামকৃষ্ণ, আনন্দময় শ্রীরামকৃষ্ণ বলা হচ্ছে না, আনন্দ রূপ এম্বডিমেন্ট অফ ব্লিস। আনন্দ সুখ আমরা যদি ইংরেজিতে বলি জয়, পিস, ব্লেসেডনেস, হ্যাপিনেস, একটু সমান পাওয়া যায় সব। তো সেরকম সেখানে যখন আনন্দ কথা বলা হচ্ছে আমরা অনেক সময় আনন্দ সঙ্গে এইগুলোকে গুলিয়ে ফেলি সকলে আনন্দ পাই। তো আমরা কিসে আনন্দ পাই যখন দেখা যায় প্রশ্ন করেন কিসে আমরা আনন্দ পাই, আনন্দ শ্রীরামকৃষ্ণ কীভাবে হয়। আমরা দেখলাম একটা ছোট বাচ্চা তাকে একটা বেলুন দিলে সে খুব আনন্দ হয়, তাই একটা বেলুন কেউ দিয়ে দিল। তারপরে দেখা গেল তার একটা বন্ধু তাকে দেওয়া হয়, তার একটা বন্ধু একটা ওই খেলনা সেলফিয়ার নাকিটা বলে সেটাকে নিয়ে যেতে আসছে। বাচ্চাটা দিকে মনে হয়েছে তা আমার চাই, যাই বলেছে খেলনাটা চাই, বাবা বলতে না যাও তুমি এক্ষুনি বেগুন যাই বেগুন দিলাম আমার এটা চাইছি দেওয়া হবে না। তখনই বাচ্চাদের আনন্দ শেষ হয়ে যাবে। এখন যতক্ষণ আনন্দ ছিল সে আনন্দটা শেষ হয়ে যাবে, কেন যেটা চাইছে তার থেকে অন্য কারোর কাছে আরো একটু বেশি আছে দেখলে যখন সেটা পাচ্ছে না তখন তার আনন্দ থাকছে, আনন্দটা শেষ হয়ে যাবে। এটা শিশু একটা খেলনা নিয়ে আনন্দতে থাকে, কিন্তু যখন সে বড় হয় তাকে আপনি খেলনা দেন, যুবকের খেলনা দেন, সে হয়তো খেলাটা আগে দেখেনি, তবু যে খেলনাকে নিয়ে একটা বাচ্চা আগে মাতামাতি করতো পরে কিন্তু সে যখন একটু বড় হয়ে গেছে তার আর সেই খেলনাটা পছন্দ হচ্ছে না, দিলেও দেবে না, আমি বাচ্চা নাকি আমাকে খেলনাটা দিচ্ছ, তার অন্য জিনিস চাই। ঠিক সেরকম যৌবনের জিনিস চাইলেও যৌবনে সে কোথায় কি গল্প করতে যাবে, রোমান্টিক হবে, কিছুদিন পর তার যখন বয়স বেড়ে গেছে তাকে সেটাও ভালো লাগছে না, বয়সের কারণে সে একটা অন্য আনন্দ পেয়েছে। সেখানে যৌবন সুলভ যে আনন্দ, টিন এজ জয়, টিন এজ পিস, সেইটা সে কাটিয়ে উঠেছে, তার কাছে পরিপক্বতায় এই হলো তার আনন্দ। কিসে তার আনন্দ হচ্ছিল আপনি খুব আনন্দ মিশিয়ে নিয়ে যাবেন, তার আনন্দটা কিসে হয় সেটা পাল্টে যাচ্ছে। যেমন ধরুন আমাদের যখন খিদে পেয়েছে তখন একটা কেউ খেতে দিল, বা ধরুন একটা রসগোল্লা দিল, একটা রসগোল্লা যখন পেয়েছে আমাদের খুব খুশি, একটা রসগোল্লা খিদে পেয়েছে খুব খেলা, দুটো রসগোল্লা খুব খেলা।
2 নম্বর 3 নম্বর 4 নম্বর আরতি বলবে। কিন্তু তারপরে যেই রসগোল্লা পেয়ে খুব খুশি হয়েছিল, কিছুক্ষণ পরে আবার 6 নম্বর রসগোল্লা তাদের 10 নম্বর রসগোল্লা কেউ দেয়, তখন যে এত আনন্দের রসগোল্লাটা নিয়েছিল তখন তাকে চড় মারবে, বলছি দেবে না, কেন দিবে আমার, লেগে যাচ্ছে। এটি জিনিস বিভিন্ন সময় তার রিয়াকশন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আমরা যে আনন্দ নিয়ে আলোচনা করছি সেটা এই বেলুন, পেন্সিল, রসগোল্লা, ক্লাইমেট গরম ঠান্ডা, গাড়ি ভালো খারাপ, বিছানা মোটা পাতলা, বা আমাদের রূপের যৌবনের রূপ, তার উপরে ডিপেন্ডেন্ট নয়। যখন এগুলো কোনো কিছু থাকবে না, কেউ প্রশংসার কথা বলল, কেউ নিন্দার কথা বলল, তার শরীর ভালো আছে, ভালো নেই, কিছু কিছু করে আমাদের সবাই মুখে চশমা লেগেছে, পেটের ব্যায়াম হচ্ছে, হাঁটতে শক্তি নেই, ইত্যাদি ইত্যাদি। আমরা জেনে নিয়েছি বডি তার তো লিমিটেশন আছে, এটা যাবে। যেগুলো যাবে তার জন্য বেশি চিন্তা করে লাভ যাবে, আপনি বলে যাবে। আমরা চেষ্টা করছি যদি পারা যায় ভালো রাখা যায়, চেষ্টা করছি কেন ভালো থাকলে কাজে লাগানো যাবে। শ্রীরামকৃষ্ণ এমন একটি আনন্দ ছিলেন, এমন একটি আনন্দ, তখন ক্রস ম্যাট্রিক আনন্দ কথা বলি। আমাদের আনন্দটা যে প্রথম যে আনন্দটা বলছিলাম সেটা হচ্ছে কোষের আনন্দ, কোষ আনন্দ বলে। কোষ মানে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ ইত্যাদি। একটা দেখুন, একটা কুকুরকে মানুষের কুকুর দিলে সে যত আনন্দ করে খাবে, মানুষের কাছে আনন্দ হবে এতটা নয়। কেন? তার সমস্ত সেন্স, সমস্ত ইন্দ্রিয় সেই মানুষের কুকুরকে সীমাবদ্ধ আছে। মানুষ তার থেকে অনেক উপরে। কেন মানুষ বলছে আমি খালি খাওয়া নিয়ে তৃপ্তি হবে নাকি? আমার খাওয়ার পরে পড়াশোনা আছে, সেটা ভালো ডিগ্রি পেলে তার আনন্দ হচ্ছে। আজকাল কুত্তাগুলো ডিগ্রি পেলে খুব খুশি হচ্ছে। যেগুলো রেস কুত্তা, যেগুলো প্লেন কুত্তা, তার গলায় একটা লাগিয়ে দিলে এবং রেসে দিতেছে, সেরকম খুশি হয়। কিন্তু নর্মালি দেখা যায় তাদের ক্রস লেভেল সার্টিফিকেট, মেডেল সব কিছু খাওয়া যায় না, আমার সমস্ত ইন্দ্রিয় সেখান থেকে। মানুষের আনন্দ সেখান থেকে উপরে। কেন? সে পড়াশোনা করতে পারে, সে গান করতে পারে, সে ঈশ্বরের চিন্তা করতে পারে। কুকুরকে ঈশ্বরের চিন্তা করে না, আমরা এখন পাই না, কিন্তু কুকুর তার প্রভুর চিন্তা করে, তার ঈশ্বর, তার মালিক, তাকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। সেটা দিয়ে সেই জন্য অন্তত কুকুরটা এইটুকু করে বলেছে আমাদের কাছে এত প্রিয়, সে তার মালিককে প্রাণ দিয়ে ভালোবাসে। এত ডোমেস্টিসাইজ, এত বিশ্বস্ত, এত প্রভুভক্ত অন্য কোনো কিছু হতে পারে না। তাই কুকুরের জন্য অ্যানিমাল, কুকুরেরও এই যে আমাদের অন্য আনন্দ আছে, সে আমাদের মানুষ যে আনন্দ পেতে পারে সেই আনন্দ কুকুর পেতে পারে না। যেমন আনন্দ বলছেন, যে মানুষ বলিষ্ঠ, 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 তাকে সমস্ত টাকা পয়সা ধন সম্পদ আছে, কোনো অভাব নেই। 50টা গাড়ি থেকে 50টা আছে, 49 নয়, কোটি কোটি টাকা থেকে সব আছে। চোখের যেমন নেই, পেটের যেমন নেই, যা চায় তাই পায়। বিদ্যাবান, বুদ্ধিবান, যশস্বী সব যদি ঠিক থাকে পুরোটা, তাহলে সেটা হচ্ছে একটা মানুষের আনন্দ, ওয়ান হিউম্যান, মানুষের আনন্দ। তো মানুষের আনন্দ একটা ইউনিট, আমরা যেমন করি না মিলিমিটার, লিটার করি, গ্যালন যেমন পাই, সেরকম আনন্দের করা হচ্ছে। আনন্দের ইউনিট হচ্ছে মনুষ্য আনন্দ, স্মলেস্ট ইউনিট, স্মলেস্ট ইউনিট, সবথেকে ছোট একটা মানুষ, যা সে নিরোগ করি, সুন্দর, যশস্বী, বিদ্যাবন্ত, সন্ধান্য কোনো কিছু কম নেই, সব কিছু আছে, তবেই গিয়ে সে একটা ছোট্ট একটা মানুষের আনন্দকে দিয়েছে। তাকে 100 টাইমস বাড়িয়ে দেবে, তখন সে পাবে গন্ধাবলোকের আনন্দ। মনুষ্য গন্ধর্ব, দেব গন্ধর্ব ইত্যাদি আছে। প্রত্যেকে 100 টাইমস 100 টাইমস 100 টাইমস বাড়ানো হচ্ছে। এটা হচ্ছে কম্প্যারিজন। আপনার ইমাজিন করুন, একটা মানুষ
আমরা কেউ এমন নাই যে পুরো শরীর সুঠাম শরীর নিরোগ শরীর যা চাই তা পাই, টাকা পয়সার অভাব নেই, মানে সুঠাম। তো সেইটা পুরো থাকলে একটা মানুষের আনন্দ, তার 100 টাইমস মানুষ গন্ধর্ব, তার 100 টাইমস দেব গন্ধর্ব, এইরকম করে করে পিতৃলোক দেবলোক সেখানে যাবে। এখানে একটা কল্পনা আপনার জানাতে বুঝতে সুবিধা যে ব্রহ্মানন্দের আনন্দ কেমনটি হতে পারে, কোন গ্রেডের আনন্দ। তো শাস্ত্র বলছেন আনন্দ আনন্দম ব্রহ্মেতি প্রদান আনন্দেন দাতানি জীবন্তি আনন্দম পয়ন্তভজন্তি তে আনন্দেন দাতানি জীবন্তি সর্বাণি ভূতানি জায়ন্তে জায়ন্তে জীবন্তি পয়ন্তভজন্তি। সেখান থেকে তার সৃষ্টি, সেখানকার থাকা এবং সেখানকার সমস্তটাই আনন্দ এবং আমরা আনন্দ পেতাম। তো আনন্দম ব্রহ্মেতি প্রদান, আনন্দটা হচ্ছে যে আত্ম আনন্দ। কোষ আনন্দের কথা বলা হলো, এটা হচ্ছে আত্ম আনন্দ। আত্মার আনন্দ আমরা এই রসগোল্লার আনন্দ, সাইকেলের আনন্দ, বেলুনের আনন্দ থেকে আলাদা। এটা পাই না পাই তা সত্ত্বে আমাদের আনন্দ হবে না। যেমন কি দেখবেন আপনারা শ্রীরামকৃষ্ণদেব জীবনী পড়েছেন, সবাই পড়েছেন, যখন শ্রীরামকৃষ্ণদেব শরীরে খুব ব্যাধি, ক্যান্সার, সবাই যাদের যন্ত্রণায় তাকে দুর্গাগান্ধী হরি মহারাজ তখন হয়, তিনি বলছেন আমি কিন্তু জানি এইসব আপনার কিছুই নেই, আপনি মহানন্দে আছেন। তারপর প্রথম কি বলতো তারপরে নিজে বলছে তারা ধরে ফেলেছে নেই, মানে শরীরের এই অবস্থা সত্যি তিনি তার রাজ্যে আনন্দে আছেন, মহানন্দ। তো আমরা সেই আনন্দটা পেতে চাই, আমরাও আনন্দময় হতে চাই। দেখবেন শ্রীরামচন্দ্র ছোট ছিলেন, কেবল কোনো মানুষকে দেখলে আপনারা ঠিক করে থাকবেন যে মানুষ এলে তো আমার আনন্দে ভরে যায়। তোদের ফাইভ স্টেশন মানে এসছে, হয়তো আপনাদের তাকালেই না, কথাই বলবেন না, তুমি চলে গেলেন, তো কোনো আনন্দে আছে, সেও কিছু বলেনি, পাশে বসার সুযোগ হচ্ছে না, খুব আনন্দ। কেন আনন্দ? এই কোশ্চেনগুলো আমাদের বিভিন্ন ভাবতে লাগে, আমরা কিসে আনন্দ পাই, কেন আনন্দ পাই? তো যেটাতে আনন্দ পাই, যেটা পেলে আমার আনন্দ হচ্ছে সেইটা তো নেব। এক একটা আনন্দ আছে আর এই চলে যায়। মদ খেলেও আনন্দ হয়, ড্রাগ অ্যাডিক্টও আনন্দ হয়, চোর চুরি করে কিছু এমনি অসৎ উপায়ে টাকা নিয়ে খেলে তারও আনন্দ হয়। কিন্তু সেই আনন্দটা যখনই হয় তার পরবর্তী খুব কষ্ট থাকে। রসগোল্লা খাচ্ছে তখন ভাবছি আরে বাপরে রসগোল্লা খেলাম, ডায়াবেটিস হবে না তো? পরিণাম সংস্কার দুঃখে সর্বম দুঃখমেব বিবেকিনা। যাদের তো বোঝার শক্তি আছে, যে রোজগার করার সময় কষ্ট, টাকা খরচা করার সময় কষ্ট, রাখলে চুরি হয়ে যাবে কষ্ট, টাকা রাখা আছে বাড়িতে একটা ঝি টাকা আছে, বলছে আপনার তো মেরে টাকাটা নিয়ে চলে যাবে, তো টাকা দুজনে আমাকে মেরে ফেলবে। সব ভয় ভয় সর্বস্তু ভয়ম বৈরাগ্যম অভয়ম, এই কারণে বলা হচ্ছে। যাই হোক, আমাদের এই আনন্দটা, যে আনন্দ চোখ পতঙ্গটা আলোকের আনন্দের জন্য দৌড়ায় এবং সেখানে গিয়ে পড়ে মরে। হাতি তার স্পর্শ ইন্দ্রের জন্য দৌড়ায়, সেখানে গিয়ে মরে, আনন্দ পায় সে, সেখানে আনন্দ পাচ্ছে। আমরা প্রত্যেকেই কেউ না কেউ কোথাও না প্রাক হয়ে আছে, মায়া, কখন দয়া হয়ে, কখন স্নেহ হয়ে, কখন যশোরী বিশ্বাস, কখন ধনলী বিশ্বাস, তখন কিছু কিছু করে আমাদের একটা বেঁধে আটকে দিই। তো সেইখান থেকে যখন বেরিয়ে আমরা এমন একটা কিছু আনন্দের সন্ধানে খুঁজি, যে আনন্দ শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে গেলে পাওয়া যায়। কেন শ্রীরামকৃষ্ণ যখন জন্মাচ্ছেন তখন মায়ের আনন্দ হচ্ছে, তিনি বলছেন সেই আনন্দটা প্রত্যেক মায়ের আনন্দ হয়তো বাচ্চা জন্মায়, কিন্তু এই আনন্দ হয়তো অন্য রকমের আনন্দ। ভগবান কৃষ্ণ যখন আসছেন, নতুন নতুন ফুল ফুটছে, পাখিগুলো নতুন নতুন সুরে গান গাইতে শুরু করে, সবাই কি আনন্দ।
গোটায় যখন আছেন তখন তিনি এমন কি একটা গান করছেন, আনন্দ মিমিক্রি করছেন, তাতে আনন্দ। কারণ নাটক থেকে এলেন, পুরো সেই নাটক থেকে যারা বৌমারা তখন পাড়ার বৌমারা যেতে পারেনি, তখন সে নাটকটা পুরো করে দেখিয়ে দেবে। আনন্দ দেওয়ার জন্য তার কি অপূর্ব একটা অদ্ভুত সত্তা। তিনি যেখানে যাবেন একটা শিশুকে আমরা পেলে আমাদের আনন্দ হবে, কেন তার কাছে কোনো সংশয় নেই, তার কাছে কোনো আমাদেরকে হানি করার কোনো ইচ্ছা নেই, সে একটা ভিড় খেয়ে দেওয়ার ভালোবাসা। সেই কারণে শ্রীরামকৃষ্ণ তিনি যখন ছবি আনছেন তাতে আনন্দ, তিনি গান গাইছেন তাতে আনন্দ, তিনি যখন কথা বলছেন তার জন্য আনন্দ, তিনি যখন নরেন্দ্রের জন্য দাঁড়িয়ে থাকছেন তাতে আনন্দ। প্রত্যেকেই মনে করছে শ্রীরামকৃষ্ণ যেন আমাকেই সব থেকে বেশি ভালোবাসেন। প্রত্যেকে দেখে যেমন কৃষ্ণের সঙ্গে কথা আছে যে ব্রজবাসীরা সবাই মনে করতো কৃষ্ণ আমাকেই সব থেকে ভালোবাসেন, শ্রীরামকৃষ্ণকে যারাই আসত তারা মনে করতো যে তিনি আমাকেই সব থেকে ভালোবাসেন। আপনারা দেখবেন তার ভেতরে একটা তত্ত্ব আছে, সেটাকে বলছে, এটা হচ্ছে প্রিয় তত্ত্বটা, নাম হচ্ছে প্রিয় তত্ত্ব। প্রিয় মানে আমরা যাকে আপন মনে করি, প্রিয় মনে করি, তাকে কাছে পেলে আমাদের আনন্দ হয়। শ্রীরামকৃষ্ণ আমাদের সবাইকে তার আপন মনে করেছেন, তাই তার কাছে আমরা ছিল। আমরা শ্রীরামকৃষ্ণ যেহেতু আমাদেরকে একটু করেছেন, কিন্তু গলায় ক্যান্সার হোক তবে জগতে আসেন, মাকে বৈকুণ্ঠ থেকে নামিয়ে এখানে নিয়ে আসেন, স্বামীকে নিয়ে আসেন, সমস্ত কষ্ট সমস্ত যন্ত্রণা তারা বরণ করতে চলে আসেন শ্রীরামকৃষ্ণ। তিনি যেহেতু আমাদের জন্য এতটা দরদী প্রভু, আমাদের জন্য এসেছেন, তাই আমাদের তিনি অত্যন্ত প্রিয়, প্রাণের ঠাকুর। আমরা যখন দেখুন, আমরা প্রত্যেকে একটা এক্সাম্পল দেবো, ছেলেকে সবাই ভালোবাসে, ছেলেকে একটু আঘাত করে আমরা তাকে খুব আঘাত করতে চাই। আবার ছেলে যদি আমাদেরকে মারতে আসে, আমরা ছেলেকে ছেড়ে নিজেকে ভালোবাসি। কথা হলো আমরা নিজেকে ভালোবাসি, নিজের শরীর। আবার দেখুন কেউ একটু মারছে, কি রাস্তা হাত চোখের করে একটা আসছে, হাতটা অটোমেটিক চোখের সামনে এসে যাবে। কেন এসে যায়? যে আপনি মনে করছে আমার হাত থেকে চোখটা বেশি মূল্যবান, বেশি প্রিয়, তাকে রাখতে হবে, ঠিক আছে, হাতটা বরং গেলে রাখ। ঠিক সেরকম কেউ কেউ মানুষ যখন তার নিজের শরীরও বিপন্ন হয়, তিনি কোনো একটা সত্য, কোনো একটা আদর্শ, তার জন্য নিজের শরীরটাকে মনে করেন সেকেন্ডারি। যেমন চোখটা বাঁচাতে গেলে হাতটা যা, নিজেকে বাঁচাতে গেলে ছেলেটা যা, ঠিক সেরকম এই একটা আদর্শকে নিয়ে থাকার জন্য আমার শরীর যদি বাদ হয় কোনো অসুবিধা নেই। যেমন আনন্দ, এই ভাবটা আমাদেরকে পেতেই হবে। আনন্দ নিয়ে আমরা থাকবো, আনন্দে দিয়ে আমাদের জীবন তৈরি হবে এবং আনন্দে দিয়ে আমরা ফিরে যাব। তো এই ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে, আমাদের কাছে, আমাদের সবসময় এই প্রাপ্তি আমার শ্রীরামকৃষ্ণ পেয়েছি বলে যে তিনি আমাদের ছোট কথা আমাদের সাথে শেষ করবো। বাবুরাম মহারাজ প্রেমানন্দ কথা জানেন, যার নাম প্রেমানন্দ হয়েছিল, তিনি বলছেন বাবুরাম মহারাজ তো প্রেম লোক দেখেনি। তিনি বলছেন তার মাকে বলছেন, তুমি যত ভালোবাসো ওই ভগবান শ্রীরামকৃষ্ণের 1% এক ভাগ নয়। তার মাকে, নিজের মাকে বলতে পারছেন বাবুরাম মহারাজ। আর স্বামী বলছেন কি না, উনি হচ্ছেন LOVE, পার্সোনাল কাইন্ডনেস, লাভ। এমন একটি মানুষ যে কি আমাকে জাদু করছেন যে আমরা ফিল করছি হি ইজ ফর মি, আই এম ফর হিম। উনি আমার জন্য এসছেন, আমি তার জন্য জীবন পাঠ করবো। তো জন্ম থেকে মৃত্যু অবধি কেন তিনি আনন্দ দিলেন? আমরা দেখছি মেঘের কোলে পাখি উড়ে যাচ্ছে, আমরা দেখছি চিড়িয়াখানায় গিয়ে সিংহ দাঁড়িয়ে আছে, তিনি দেখছেন এখানে মায়ের বাহন আছে, তিনি ছোটাকে থেকে সমাধিস্থ হচ্ছেন। আমাদের যে আনন্দটা এবং
ঈশ্বরের যে আনন্দটা, তারাও একটা হুকুম খেয়ে আনন্দ করছেন, ভালো খাওয়া ডেলিকাস খেয়ে আনন্দ করছে, কিন্তু রাজা আমার হুকুম খেতে খেতে সমাধিস্থ হচ্ছে, আর আমরা হুকুম খেয়ে বেরোস হয়ে যাচ্ছি, গন্ধ হয়ে যাচ্ছি। তো যে আনন্দ ছোট্ট একটা স্টিমুলি বাইরে, তাকে নিয়ে দেবতারা যখন আনন্দ করছেন, সেইটাকে তারা একটা ঐশ্বর্যভাবে লাগাচ্ছেন তাদের, আর আমরা সেন্সুয়াল প্লেজার তাতে লাগাচ্ছি। তাই আমরা কিছুক্ষণ করে চলে যায়, আর যখন চলে যায় তখন একটা ভয়, সেই ভয়টাকে বাঁচোয়ার জন্যে আমাদের মনটাকে, চিন্তাটাকে খুব ভালো ভালো কথা, কারো চিন্তা করবো না, কারো ইচ্ছা করবো না, কাউকে ছোট করে দেখবো না, অপরের দোষ দেখবো না, অপরে সবাই আমার আপন, সবাই শ্রীরামকৃষ্ণ ভক্ত, শ্রীরাম শিষ্য, আমিও তার শিষ্য, এক আমরা মাথা রেখে অপরের জন্য বাঁচবো, অপরের জন্য থাকবো, তবেই আমাদের জীবন হবে প্রাণবন্ত, আনন্দময় এবং অমৃতময়। বলছেন তিনি আনন্দময়, অমৃত রূপ, তাকে পেলে অমৃত ভবতী, সিদ্ধ ভবতী, অমৃত ভবতী, তৃপ্ত ভবতী। আর কিছু চাওয়া পাওয়া থাকে না, সে যেন মনে করে আমি সব পেয়ে গেছি, আমার আর সব পেয়ে গেছি, আর কিছু চাওয়া নেই। চাওয়া না থাকলে বেলুন চাই না, এলপিও চাই না, সাইকেল চাই না, রোমান্টিক চাই না, মৃত্যুও চাই না, জন্মও চাই না, আনন্দই আনন্দে বাদ বাদ করে ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হয়। যেটা হচ্ছে তিনি চিরকাল থাকবেন, এইবারে আছেন, আগে ছিলেন, পরেও থাকবেন। মানুষ আমাকে ছেড়ে দিতে পারে, ভগবান কোনোদিন আমাকে ছেড়ে দেবেন না। সেই শ্রীরাম আনন্দ নিয়ে তার সঙ্গে আমরা থাকতে পারি, তার সঙ্গে বিলীন হয়ে যেতে পারি, মিলে যেতে পারি, সেই প্রার্থনা করে আমার জয় ঠাকুর, জয় মা, জয়